হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করবো অভিরূপ ঘোষ পরিচালিত, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, বিক্রম চ্যাটার্জি এবং অনির্বাণ চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমা মৃগয়ার রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা গল্প সম্পর্কে ট্রেলার দেখে মোটামুটি একটা ধারণা করতে পেরেছেন। স্পয়লার না দিয়ে যদি আমি সংক্ষেপে গল্প সম্পর্কে বলতে চাই, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের একটা গ্যাং, যে গ্যাংয়ের সর্দার বা লিডার হচ্ছে বেসিক্যালি সৌরভ দাসের ক্যারেক্টার। তারা নানান ধরনের ক্রাইম বেঙ্গল জুড়ে করে বেড়াচ্ছে, বেঙ্গলের নানান এলাকাতে। এবার কলকাতা পুলিশ সেই গ্যাংটাকে কিভাবে রুখে দেয়, এই ক্রাইমগুলোর কিভাবে নিষ্পত্তি ঘটায়, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই ছবিটার মধ্যে কি কি ভালো হয়েছে, কি কি খারাপ হয়েছে। দেখুন প্রথম ভালো তো এটা যে লাস্ট 20-30 মিনিটে ছবিতে, বিশেষ করে ক্লাইম্যাক্সের যে এপিসোডটা, একটা ছবিকে এখানে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে হোমাজ দেওয়া হয়েছে বা একটা প্রপার ইন্সপিরেশন নেওয়া হয়েছে। একটা অমিতাভ বচ্চনের ছবি, অক্ষয় কুমারের ছবি, আমি নামটা এখন বলতে চাইছি না, মাল্টিস্টারের একটা ছবি, প্রচন্ড পপুলার একটা অ্যাকশন থ্রিলার ছবি, সেই ছবিটার থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে একটা দৃশ্যে, এবং সেখান থেকে ছবিটা একদম শেষ অবধি জমজমাট। সেই জায়গাটা কিন্তু হাড্ডাহাড্ডি একটা টাসল আমরা ভিলেনের সঙ্গে প্রোটাগনিস্টদের দেখতে পাই, সেই জায়গাটা কিন্তু অবভিয়াসলি আমি মজা পেয়েছি। এবং যেভাবে পুরো ক্লাইম্যাক্সটাকে এখানে মেকাররা প্ল্যান করেছে, সেটার জন্য তাদের সাধুবাদ প্রাপ্য। এতটা বড় করে নর্মালি বাংলা ছবিতে আমরা ভাবতে মানে সাহস করতেই মেকারদেরকে দেখতে পাই না, তারা কিন্তু সেই সাহসটা দেখিয়েছে। দুর্দান্ত একটা অ্যাটেম্প্ট। হ্যাঁ, ডেফিনেটলি এটা বলা যেতে পারে যে অ্যাকশন আরো বেটার হতে পারতো, কিন্তু বাংলা ছবিতে যতটা যা করা সম্ভব মেকারদের পক্ষে, তারা সেটা অ্যাচিভ করবার চেষ্টা করেছে। ছবির মধ্যে থ্রু আউট একটা কমেডি মেনটেন করবার চেষ্টা করেছে, একটা এন্টারটেনমেন্ট। এবার সেটা কিছু জায়গাতে ওয়ার্ক করেছে আমার জন্য, কিছু জায়গাতে আমি সত্যি হেসেছি, কিছু জায়গাতে আবার আমি হাসিও নি, কিছু জায়গাতে কিন্তু ফোর্সড কমেডি, মানে দরকার নেই, গল্পের প্রয়োজন নেই, জাস্ট হাসানোর জন্য আলাদা করে সিন রাখা, সেটাও কিন্তু করা হচ্ছে, যেটা খারাপ দিক হিসেবে আমি কনসিডার করব। এবং যেহেতু অভিনেতারা এখানে ভালো, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, যারা নিজেরা কমেডি ভালো করে, বিক্রম চ্যাটার্জি রয়েছে, তারা কিন্তু পুল অফ করে দিয়েছে বেশ কিছু দৃশ্য কিন্তু তাদের অভিনয় দিয়ে। এবং যেহেতু এখানে সৌরভ দাসের পারফরমেন্স ভীষণ ভালো, যেটা ট্রেলার দেখে আমি অনুমান করছিলাম যে এই সিনেমার মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স সৌরভ দাসেরই হতে চলেছে, সেই জিনিসটাতে কিন্তু মানে আমি সত্যি প্রমাণিত হয়েছি নিজের কাছে নিজে। সৌরভ দাস কিন্তু এই ছবিতে সব থেকে ভালো পারফরমেন্স তার। ফার্স্ট হাফে ক্যারেক্টারটা খুব ভালোভাবে যে লেখা, সে কথা আমি বলবো না, পুরো ক্যারেক্টারটাই আর কি পারফরমেন্স দিয়ে। কিছু ভিলেন হয় দেখবেন বিভিন্ন কমার্শিয়াল ছবিতে, যেখানে ভিলেন খুব স্পেস পেয়েছে তা নয়, কিন্তু সে পারফরমেন্স এমন দিয়ে দিচ্ছে যেখানে ক্যারেক্টারটা আইকনিক হয়ে থেকে যাবে। সৌরভ দাসের ক্যারেক্টারটা বাংলা মেইন স্ট্রিম ছবি যেখানে হয়ই না, সেখানে আপনি বলতে পারেন যে এই ভিলেনটা একটা মার্ক, যারা ছবিটা দেখবে সৌরভ দাসের এই পারফরমেন্সটা তাদের মাথার মধ্যে ফিট করবে, কারণ সৌরভ দাস এমনই কিছু একটা ম্যাজিক করে দিয়েছে। একটু লাউড পারফরমেন্স, কিন্তু সেটা করবার জন্য কিন্তু প্রচুর কনভিকশন চাই। তো সৌরভ দাস অভিনেতা হিসেবে কতটা পোক্ত, কতটা তার রেঞ্জ রয়েছে, সেটা এই ছবিতে প্রকাশ পায়। যেহেতু বেঙ্গল এরকম মাল্টি স্টারার ছবি হয় না, বিশেষ করে কমার্শিয়াল ছবি, সেখানে যেহেতু একসঙ্গে অনেককে অ্যাকশন করতে দেখতে পাওয়া গেছে, সেই ব্যাপারটা ডেফিনেটলি মানে আইডিয়া লেভেলে ইন্টারেস্টিং ছিল। যেখানে ছবিটা দেখবার জন্য মুখিয়েছিলাম, সেই জায়গা থেকে সেটা ভালো লেগেছে। বিক্রম চ্যাটার্জিকে অ্যাকশন করতে দেখে সে তার জায়গা থেকে প্রচেষ্টা করেছে, ঋত্বিক চক্রবর্তী তার জায়গা থেকে চেষ্টা করেছে বটে, তাকে অ্যাকশন করানো হয়েছে, এটাই ইমপ্রেসিভ একটা ব্যাপার। তবে খুব সামান্য কিছু জায়গাতেই তাকে অ্যাকশন করতে দেখতে পাওয়া গেছে। অ্যাকশন থ্রিলার ছবি হিসেবেও যেটাকে প্রমোট করা হয়েছে, অ্যাকশন থ্রিলার জোনে অ্যাকচুয়ালি ছবিটা শেষ 35-40 মিনিটে ঢোকে, ম্যাক্স টু ম্যাক্স 45 মিনিট হতে পারে। বাকি ছবিটা কিন্তু সেই জোনের মধ্যে নয়, বেসিক্যালি একটা কপ ইনভেস্টিগেটিং থ্রিলার। ছবিতে ফার্স্ট হাফে তো সেরকম কিছুই নেই, ফার্স্ট হাফটা প্রচন্ড ডাল, খুবই উইক একটা ফার্স্ট হাফ, ইন্টারভেল ব্লকেজ প্রচন্ড উইক। সেখানে একটা আইডিয়া ছিল বলতে, তবে সেই আইডিয়াটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে দেখে মোটেই সেটা ভালো লাগেনি। 2 ঘন্টা থেকে সামান্যই একটু বড় ছবি, কিন্তু তার পরবর্তীতেও কোথাও একটা মনে হচ্ছে যে সিনেমার মধ্যে অনেক 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 এরকম সিন রয়েছে, একটা দুটো তিনটে চারটে নয়, অনেক এরকম সিন রয়েছে যেগুলোকে আরামসে ছেড়ে ফেলা যেত, গল্পটার কিচ্ছু যেত আসতো না, জাস্ট ওই কমেডি কমেডি কমেডি। এবার সেখানে প্রবলেমটা কি হয়েছে যে অ্যাকচুয়ালি টার্গেটটা হচ্ছে যে ব্রাদারহুডটা এস্টাবলিশ করে দেবো ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে, কপদের মধ্যে, লিড ক্যারেক্টারসগুলোর মধ্যে। এবার সেই জিনিসটা যেহেতু কোনো কারণে হয়নি, মানে ব্রাদারহুডটা এই ছবিতে আমার জন্য অ্যাটলিস্ট ওয়ার্ক করেনি, যার জন্য এটা অডিয়েন্স ব্যারি করবে, কে কোনটাতে ইমোশনাল হবে, কোনটাতে ইমোশনাল হবে না, কার কোনটাতে হাসি পাবে না, একটা সিনেমা এটা আপেক্ষিক বিষয়, আমরা সকলে জানি। তো সেই জায়গা থেকে আমার জন্য মনে হয়নি যে ব্রাদারহুডটা ওয়ার্ক করেছে। ক্যারেক্টারগুলোর মধ্যে যে ডাইনামিক্সটা, সেটা আরও এস্টাবলিশ হতে পারতো। সেক্ষেত্রে একদম শুরুতে আমি বললাম যে একটা পার্টিকুলার সিনেমাকে, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের একটা সিনেমাকে হোমাজ দেওয়া হয়েছে বা একটা ইন্সপিরেশন নেওয়া হয়েছে, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করতে পারতো, সেই পার্টিকুলার দৃশ্যটা বা ক্লাইম্যাক্সটাও। কিন্তু সেখানেও একটা ফ্ল্যাশব্যাক এনে একদম যখন আলটিমেট ক্লাইম্যাক্স হচ্ছে, সেখানে ইমোশনাল করবার যে প্রচেষ্টা, সেগুলো আফটার ব্যাটে বলে হচ্ছে না, ওয়ার্ক করছে না। কারণ ছবিতে যখন ফার্স্ট হাফে জিনিসপত্রগুলো এস্টাবলিশ করতে করতে যাওয়া হয়েছে, ফার্স্ট হাফেও একটা বাচ্চা ছেলেকে কেন্দ্র করে খুব ইমোশনাল একটা জায়গা তৈরি করবার পরিচালক চেষ্টা করেছেন, কিন্তু সামহাউ সেটা আমাকে ইমোশনাল করতে পারেনি। এবার সেগুলো দেখে যারা ইমোশনাল হবে, তাদের হয়তো ছবিটা খুব ভালো লাগতে পারে। এবং হিরো ইন্ট্রোডাকশনগুলো যেভাবে করানো হচ্ছে, সেই সিনগুলোর কোনো বৃহৎ পারপাস নেই, জাস্ট হিরোগুলোকে, ক্যারেক্টারগুলোকে, প্রোটাগনিস্টদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে আর কি। সেই সিনগুলোর আলাদা করে কি ভ্যালু অ্যাড করছে মূল চিত্রনাট্যে, মূল সাবজেক্টটাকে, আপনি সেটা বুঝতে পারবেন না। তো আমার মনে হয় এরকমই হিরো ইন্ট্রোডাকশনের সিন থাকা উচিত, বা সেই সিনগুলোকে যদি সেগুলোর আলাদা করে গল্পের অন্যান্য পোর্শনের সঙ্গে, মূল জায়গার সঙ্গে যদি
কোনো কানেকশন নাও থাকে, সেপারেটভাবে ডিজাইন করেছেন, খুব ভালো কথা। সেক্ষেত্রেও সেখানে যে ধরনের টেনশন তৈরি করা দরকার, সেইখানে হিরোর এন্ট্রির যে আর্জেন্সিটা তৈরি করা দরকার, ক্রিয়েট করা দরকার, সেটা তৈরি হচ্ছে না। তার আগে হিরোর ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে, এন্ট্রি হয়ে যাচ্ছে। তো আফটার অল সেটা মজা দিতে পারছে না যথেষ্ট। আর ছবির প্রচুর সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে, যে জায়গাগুলো একেবারেই ফ্লেশড আউট হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে ছবির শুরুর দিকে ডায়লগের মধ্যে দিয়ে জ্ঞান দেওয়া, এই বিষয়টা আমার কোনো ছবির ক্ষেত্রে, সে হিন্দি, বাংলা, সাউথ, হোয়াট এভার, হলিউড, এই ডায়লগের মধ্যে দিয়ে জ্ঞান দেওয়া, মানে সোনাগাছি কেন মহান, কেন এক্সেট্রা এক্সেট্রা, মানে এটা তুমি দেখিয়ে ফিল করাও। জ্ঞান দেওয়ার বিষয়টা আমার কখনো ভালো লাগেনি, এবং মৃগয়াতেও সেটা আমার ভালো লাগে। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চিলড্রেন পরবর্তী ভিডিওতে।